হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকের ব্লগে নিয়ে এসেছি আমি বিভিন্ন গণেশ ঠাকুর দেখলাম, বিভিন্ন মণ্ডপে ঘুরেছি। তো প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করছি হাওড়ার একটা প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেলটা, তেমন সুন্দর ঠাকুর। আর এই বছরে ওদের 12তম গণেশ পুজো হচ্ছে। আর সামনে যে প্যাকেটগুলো দেখছো এগুলো হচ্ছে ভোগ, মানে তোমাদেরকে পয়সা দিয়ে কিনে খেতে হবে। তো খুব সুন্দর লাগছে দেখো ঠাকুরকে, আর বেশ স্ট্যান্ডার্ড সাইজের মূর্তিটা। আমার আবার খুব ছোট ভালো লাগে না গণেশ ঠাকুর, বাড়িতে ঠিক আছে কিন্তু মণ্ডপে একটু বড় ঠাকুর না হলে ভালো লাগে না। আর কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে ঘন্টা দিয়ে হাত পাখা দিয়ে বেশ সুন্দর একটা মানে থিম করেছে ওরা। তো এখানে দেখো সবাই প্রসাদ কিনে নিচ্ছে। আর এরপরে আমি এবারই চলে আসলাম, আর এখানে দেখো আমার গনু। তো খুব সুন্দর লাগছে, মা কি সুন্দর করে গণেশকে সাজিয়েছে দেখো। অর্ঘ্যর ছোট্টবেলা থেকে এই গনু আছে এই বাড়িতে। তো খুব ভালো লাগে আমারও। তারপরে দেখো আবার বেরোলাম ঠাকুর দেখতে। এবারে এইখানে আশেপাশে ঠাকুর দেখছি। তো প্রথমেই এই মণ্ডপে চলে এসেছি, এটা একদম আমার বাড়ির সামনেই। তো খুব সুন্দর, আমার ভালো লাগছে। আমি তখন একাই গেছি, কারণ অর্ঘ্য অনেকক্ষণ আগেই বেরিয়েছে, আমি বেরোনোর আগেই ও বেরিয়ে পড়েছে। হ্যালো গাইস, চলে এসেছি সল্টলেকে। আর বাড়ি এসে ব্যাগপত্র রেখে এখন বেরিয়ে পড়েছি আরও কটা ঠাকুর দেখবো। আর এখন আমি একা আছি রিক্সায়। এবারে অর্ঘ্য অলরেডি আমার আগে বেরিয়ে পড়েছে, ওকে এখন রিসিভ করবো। তারপর ওখান থেকে একটু ঘুরু করে তারপর দেখি কি করা যায়। সবটাই আজকে তুলে ধরবো ভিডিওতে, ঠিক আছে? ফুল ভিডিও দেখো কেমন। আর প্রচণ্ড জ্যাম খেতে কখন বেরিয়েছি আর কখন পৌঁছেছি। তো যাই হোক, অনেক ঠাকুর দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে এবারে পুজো এসেই গেছে, এখন আর দিন গোনা বাকি, খালি হাতে কয়েকটা দিন, তারপরে আবার দুর্গা পুজো। বেশ ভালোই কাটছে, ওয়েদারটা এবারে যেন সঙ্গ দেয়, আর কিছু চাই না। চলো এবারে যাই, অর্ঘ্যকে রিসিভ করব, তারপরে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? ওয়েলকাম, ঠিক আছে। হ্যাপি গণেশ পুজো। কাকে বলছি? তুমি এলে অন্ধকার হয়ে গেল। গণেশ পুজো হচ্ছে, আর বাড়িতে এটা অন্ধকার হয়ে গেল। তুমি এলে তখন তো ঠিকই ছিল। তাই এবার আমরা সল্টলেকের সব্যসাচী দত্তের পুজো দেখতে এলাম। প্রত্যেক বছর ওনার এই সল্টলেক সুইমিং পুলের কাছে খুব বড় করে গণেশ পুজো হয়ে থাকে। তো এবছরও আসলাম যথারীতি আমরা এই প্যান্ডেল আর ঠাকুর। তো ঠাকুর দেখে এবারে বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার পেছনেই দেখো মণ্ডপ, কি বিশাল লাইন লেগেছে দেখো। আর এখানে না নিয়ম হচ্ছে জুতো খুলে ঢুকতে হবে মণ্ডপে। তো জুতোরও এখানে দেখো পুরো ভিড়। হ্যাঁ, তো চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত লোক এসেছে দেখো। আর ঠাকুর দেখতে এসেছি, একটু ফুচকা খাবো না সেটা কি হয়? তো পাশেই রয়েছে একটা চাটের দোকান, তো পাপড়ি চাট, ফুচকা, চুরমুর সবই আছে। বেশি জল খেতে হবে না, প্রবলেম হয়ে যাবে। কি চাই, ওই জলটা তো লোকে খায়, তুমিও খেতে পারছো। হ্যাঁ
5টা তো ফুচকা, কতক্ষণ? 3টে হয়ে গেল। আমি খাবো না। হয়ে গেছে। তো তোমাদের জন্য আরও আমি এই জায়গাটা শেয়ার করে দিচ্ছি। তো চাট হাট নামে এই দোকানটা আছে, এখান থেকেই আমি ফুচকা খেলাম। আর দামটা একটু বেশি, আগেই বলে দিচ্ছি, সিটি সেন্টারের ফুচকার থেকে এখানকার ফুচকার দামটা বেশি, কিন্তু খেতে বেশ টেস্টি। তো ঠাকুর দেখে ফুচকা খেয়ে ভালোই কাটলো সন্ধেটা, কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে। সেগুলো সব জানতে হলে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখো, আর কি কি করলাম, কোথায় কোথায় গেলাম। কেমন? এখান থেকে বেরোনোর সময় আমার কাজিন সিস্টারের সাথে দেখা হলো, অনেক দিন বাদ ওর সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো আমাদের।